আছে গোগল, তুই আর কত কাঁদবি? এবার চুপ কর এবার। না আমি চুপ করব না, মাকে ছাড়া আমি ঘুমাবো না। ও বাবা প্লিজ মাকে ফোন করো না। এরকম করিস না বাবা। আচ্ছা মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। না তুমি থাকলে হবে না, আমার মাকেও চাই। ইস, গোকুলের এই কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না। মেজদা, ও তুমি নীলা, দেখো না গোগল তখন থেকে কান্না শুরু করেছে, থামছেই না। মায়ের কাছে যাবো। আচ্ছা আমি কত করে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিছুতেই ঘুমোচ্ছে না। তুমি একবার বলে দেখো যদি কোনো কাজ দেয়। আসলে মেজদা, আমি ওকে নিয়ে যেতে এসেছিলাম। গোকুল, তুমি ঘুমোবে আমার কাছে? আমার মা কোথায়? আমার মাকে আনো না। মা আসবে গোকুল, মা ঠিক আসবে। যাও তুমি তোমার বালিশটা নিয়ে নাও তো। সরি নীলা, ভেরি সরি। সৌমিলি যা করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। ও আমার মাথাটাকে একেবারে হেড করে দিয়ে গেছে। বুঝে যে এরকম একটা কাজ করতে পারবে আমি কখনো কল্পনাও করতে পারিনি, জানো। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। জি মেজদা, আপনি কেন ক্ষমা চাইছেন আমার কাছে? আপনার তো কিছু করার ছিল না, আমারও কোনো দোষ ছিল না, কিন্তু যা হবার তাই হয়েছে। তাতে কার দোষ নয় সেটা ভেবে কি হবে বলুন তো? জানো নীলা, সৌমিলিকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। সব সময় ওর সব কথা শুনেছি, ওকে যথেষ্ট সম্মান করেছি। তারপরে ও শুধু আমার সুযোগ নিয়ে গেছে। নিচে নামতে নামতে ও যে এরকম একটা কাজ করে ফেলবে, গোটা বিষয়টাকে যে এরকম একটা বাজে পর্যায়ে নিয়ে যাবে আমি ভাবতেও পারিনি। উনিও নিশ্চয়ই কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট ছিলেন। জানি না কেন উনি আমাকে পছন্দ করেন না। না না নীলা, এটা তো পছন্দ অপছন্দের বিষয় নয়। তাই বলে কেউ কারো এত বড় ক্ষতি করতে পারে? কেউ কারো এত বড় ক্ষতি করার কথা কল্পনা করতে পারে? যাই হোক, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ওই যে কথায় আছে না, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তাই তবে তুমি এই বাড়িতে ফিরে আসায় আমি মন থেকে খুব খুশি হয়েছি নীলা। আমি সত্যি ভীষণ খুশি হয়েছি। আমি তোমাকে আমার বোন বলে মানলাম। হ্যাঁ নীলা, আমি তোমাকে লড়াই করতে দেখেছি, কেউ তোমার পাশে ছিল না। তুমি একা লড়াই করে নিজেকে নির্দোষ প্রমাণ করেছো। কিন্তু দরজাটা তো আপনিই খুলে দিয়েছিলেন সেই রাতে ওনাকে। উনি বলেছেন আমায়। ওটা তো সামান্য একটা ব্যাপার, আসল লড়াইটা তো লড়েছো তুমি নীলা। আমি না, আমরা। উনি আমার পাশে না থাকলে এই লড়াইটা জেতা হতো না মেজদা। আমার ভাইকে তুমি ওর প্রাপ্য সম্মান ফিরিয়ে দিয়েছো নীলা। আমি সব সময় দাদা হিসেবে তোমার পাশে থাকবো। কি গো, যাবে বললে যে? যাবে না? যাবো তো গোগল শোনা, চল। যাক, আমার বোনটার কল্যাণে গোগলের মুখে শেষমেশ হাসি ফুটলো। ছাড়বে না, চালিয়ে মারবে নীলা, এবার সকলকে জ্বালিয়ে মারবে। সৌমিলির মতো এক এক করে আমাদের সকলকে বাড়ি ছাড়া করে তবেও শান্ত হবে। ঘুঘু জুড়িয়ে তবে শান্ত হবে এই ভিটেতে।
530 টাকা দাম। কি করছিলে নাকি তুমি? নিকুচি করেছে তোমার 530-এর। তোমার নীলাকে নিয়ে কোনো চিন্তা নেই? শোনো শোনো মোনা, ফুলদানিতে যেমন ফুল থাকে মাথায় থাকে বুদ্ধি। সৌমিলির সেটা ছিল না, তাও পাকামি মারতে গেছে, তার ফল ভোগ করছে। শোনো, মেজো না আমাদের সকলের হয়ে ওই মেয়েটাকে বাড়ির থেকে বার করতে চেয়েছিল। উল্টে কিনা সৌমিলিটাই না 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 না, আমি ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। নীলার আমি শেষ দেখে তারপরে ছাড়বো, আমি কিছুতেই ওকে ছাড়বো না করছি। কি করতে পারবে তুমি? অতিষ্ঠ করে দেব ওর জীবনটা আমি। হ্যাঁ, দীপুর সাথে ওর সুখে থাকা আমি বার করছি। আমি ওকে এই বাড়ির যোগ্য ছোট বউ কিছুতেই হতে দেব না, কিছুতেই না। শোনো 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 মোনা, আমাদের কিন্তু ওই সদর দরজায় এখনো জ্যাম পড়েনি। হ্যাঁ, ওই সৌমিলিকে যেমন ঘর ধরে হরেকেষ্ট বলে জেঠিমা তাড়িয়ে দিয়েছে, তোমারও ঘেটিটা ধরে বার করে দেবে বাড়ির বাইরে। তখন কিন্তু তুমি আশা করো না যে আমি তোমায় সামলাবো, আমি আটকাবো। তুমি যতই হ্যাঁ গো ও গো করো, আমি ও আচ্ছা কিছুই করতে পারবো না। একদম এসব আশা করবে না। বাহ 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 বাহ, তুমিও তাহলে নীলার ফ্যান হয়ে গেলে নাকি? শোনো, এই পুনু না টাকা ছাড়া কিচ্ছু চেনে না। তোমাকে আমি বলছি, এখন যেচে কারোর সাথে ঝগড়া করো না, সমঝে চলো। হাওয়া গরম আছে, সমঝে চলো। তাছাড়া নীলার যা বুদ্ধি, সেই বুদ্ধির সাথে তুমি কখনোই এটে উঠতে পারবে না, এটা বোঝো। বাহ 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 বাহ, তাই তো, আমার তো মাথাতে বুদ্ধিই নেই। এই জন্য না কি সুন্দর সত্যিটা বলে দিলে। বাজে লোক একখানা, সত্যিটা বলে দিলে। এত সহজে তো আমি দমে যাব না। মোনা মোনা, তোকে কিছু একটা করতেই হবে। নীলাটা শেষ দেখে তবে আমি ছাড়বো। সবাই তো ঘুমিয়ে পড়েছে। তাতে কি হয়েছে গোগল? তুমি আর আমি অনেক গল্প করব, ওরা ঘুমোক না। ফোনটা আর মিষ্টি তো তোমার ছোটকার কাছে ঘুমিয়েছে, আর আমি আমার গোগল সোনাকে ঘুম পাড়িয়ে দেবো। কেমন? চলো। বড্ড ভালো মানুষ ছোটদাদা বাবু। মা কালীর আশীর্বাদে আপনার মতো যেন একটু হলেও হতে পারি। এতদিন ধরে আসবে আসবে করে শেষ অব্দি আজকে এই বসু পরিবারের লক্ষ্মী ঘরে এলো। মা কাল বলেছেন ওনার কাছে আমি এই পরিবারের ছোট বৌমা। মায়ের কথার মান যেন আমি রাখতে পারি, আর এই পরিবারের সবার চোখে যেন আমি যোগ্য ছোট বউ হয়ে উঠতে পারি। দেখো মা কালী, আজ এক নতুন শুরু মা কালী। পশু পরিবারের সবাইকে আজ আমি নিজে হাতে চা বানিয়ে খাওয়াবো। আগেও খাইয়েছি, কিন্তু আজ শুরু এক নতুন পরিচয়।
ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করবি, তারপর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে দিবি। হ্যাঁ, দুদিন ধরে বাইরের লোক খালি আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। কত ম্লেচ্ছ যে বাড়িতে ঢুকেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। হরে কৃষ্ণ। কি ব্যাপার বলো তো, এই সাত সকালে আবার বাড়ি পরিষ্কার করতে লাগলে কেন? তোমার তো শরীরও ভালো না বলছিলে। এই অপরিষ্কার বাড়িতে থাকলে না আমার শরীর আরো খারাপ হয়ে যাবে। আমাকে আমার কাজটা করতে দাও, বেশি ফুট কেটো না। হরে কৃষ্ণ। আচ্ছা, বাড়ি পরিষ্কার করা তো ভালো কাজ মিনু। আরে আরে কি করছিস, তাড়াতাড়ি চল না। আচ্ছা, কাগজটা কোথায় গেল? দেখো, তোমার বড় ছেলে বোধহয় নিয়ে গেছে খেলার পাতা পড়বে বলে। দেখেছো? মনু, যাই বাবা, কাগজটা দে। হ্যাঁ। এই যে সবার জন্য চা করে আনলাম। বড়বাবু, আপনার আদা দিয়ে লাল চা। বড় বৌদি, আপনার চা। আপনি তো আবার একটু বেশি মিষ্টি দিয়ে চা খান। বড়দা, আপনার জন্য কফি। বাবা, সবার জন্য মনে করে করে কিন্তু ঠিক চাটা করে এনেছে। এখন খুব ভালো চা হয়েছে নীলা। আর মনে করে যে সবার জন্য বানিয়ে এনেছিস তার জন্য থ্যাংক ইউ। আপনি ভুলে গেলেন মা, এটা তো বরাবর ওরই ডিউটি ছিল। বড় বৌমা, ভালো কাজকে না ভালোভাবে নিতে শেখো, বুঝলে? ও নীলা, যা জেঠিমাকে চাটা দিয়ে। জেঠিমা, আপনার চা। ও হ্যাঁ। স্নান করনি তো? কি হলো বলো? তোমার এত বড় সাহস হলো কি করে? স্নান না করে আমাকে চা দিতে এসেছো? বাসি কাপড়ে রান্নাঘরে ঢুকেছিলে? বাহ, এইটা লেগেছে। ছি 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 ছি, ছুঁয়ে দিলে তো আমাকে। এবারের ছেলেকে বিয়ে করে নিজের স্বরূপটা দেখাতে শুরু করেছো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি। দাও না, দাও, আচ্ছা করে দাও। একটা চড় কেন বসিয়ে দিল না ওকে? জেঠিমা, হঠাৎ কি হলো? এই পেয়েছেন আলালের ঘরের দুলাল রাত বিরেতে জেঠিমাকে অমান্য করে দরজা ভেঙে বউ খুঁজতে গেছে। দেখেছো ঠাকুর বউ, এখন আবার বউয়েরা সালিশি করতে এসেছে। জেঠিমার উপর এখানে কিন্তু কেউ কথা বলছে না। না না বাবা, আমি শুধু বলছিলাম যে বলবে নিকো, যা বলতে হয়েছো পেটের মধ্যে রাখো। এখন এই বয়সে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তোমার থেকে শিখবো নেকো। হরে কৃষ্ণ। দিদি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও না। আবার এ তো দেখছি মহা মুশকিল। এর লাগলে ও চেঁচায়, ওর লাগলে এ চেঁচায়।
মাঝখানে কেউ কথা কইবে না কো, চুপ করে থাকতে পারছো না কো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মিনু, নীলাকে নিয়ে ভেতরে যাও। হোক না ঝড় হোক না যত আকাশ কালো, শেষে ভালো হবে আবার, হাসি ফুটবে সবার মুখে, খুশিতে ভাসবে আবার। ব্যাস, এবার শুরু হবে জেঠিমা কান্নাকাটির নাটক। অধর্ম অধর্ম হচ্ছে এই বাড়িতে, অধর্ম। সকাল সকাল বাসি কাপড়ে আমাকে ছুঁয়ে দিল, চায়ের কাপেও তো ছোঁয়া ছিল। হরে কৃষ্ণ, আমি কি করি না, স্নান করে আসি। যাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। সত্যি মেয়েটার কোনো আক্কেল জ্ঞানই নেই, স্নান টান না করে জেঠিমার জন্য চা বানিয়ে নিয়ে এলো। আসলে কি জানেন তো বাবা, দেখাতে চাইছে যে ও কত ভালো ছোট বৌমা বাড়ির। নাও এবার ঠেলা বোঝো, নতুন বউ হিসেবে বরণ করে ঘরে তুলেছো, ঠেলা সামলাও। চা চিনি দুধ গ্যাস সব নষ্ট হয়ে গেল, কাপ ডিশগুলো পরে ভেঙে গেল, টাকাটাও নষ্ট হয়ে গেল। এই তোরা থামবি? কেন মা, একটা বস্তির মেয়েকে তো ঘরে নিয়ে এসেছেন, বেসিক ম্যানার্সটুকু তার নেই। সিরিয়াসলি মা, বাবা আমি বলে দিচ্ছি তৈরি থাকুন, এখন থেকে এইসব অশান্তি বাড়িতে রোজ লেগেই থাকবে। বাবা রে বাবা, ছোট বৌমা হিসাবে নীলার যদি এই শুরু হয় তাহলে শেষ যে কোথায় গিয়ে থামবে আমি তো ভাবতেই পারছি না। মেয়েটা যে কবে বাড়ির সবার মন পাবে কে জানে। সাধারণ জ্ঞান বুদ্ধিগুলো আগে শান দিতে বলো, মন পাওয়া পাওয়ার কথা অনেক পরে হবে। কেন কেন এত কষ্ট হচ্ছে আমার? জেঠিমা তো ঠিকই বলেছে, আমি স্নান না করে প্রথম দিনে আমি এত বড় ভুল করে ফেললাম। আরে হাঁটছো কেন? আপনি আপনি আমার এগুলো কেন নিয়ে এলেন? চুপচাপ সেখানে বসো বসো। ছোট দাদা বাবু এগুলো দিয়ে বসো, যাও। বসো। ছোট দাদা বাবু, দোহাই আপনার এসব করবেন না। আমি ঠিক আছে, করবে না, একদম বকর বকর করবে না। দেখি কোথায় লেগেছে, দেখি পাটা দেখি। আরে দেখি। আরে ইস, এ তো অনেকটা কেটেছে। কি যায় আসে মন খারাপে, সব হারা আর কি হারাবে। ছোট দাদা বাবু একটু বোঝার চেষ্টা করুন, এভাবে পায়ে হাত দেওয়াটা ঠিক নয়। আর এত বড় কাটায় ওষুধ না লাগিয়ে রেখে ফেলাটা ঠিক, তাই তো? তুমি ভাবো চুপচাপ বসো। অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে ঠিক হয়ে যাব। যাবে। দোহাই আপনার ছোট দাদা বাবু, পাপ হবে আমার, আপনি আমাকে মলমটা দিন, আমি লাগিয়ে নিচ্ছি। চুপচাপ বসো না, যতটুকুনি বলেছি অতটুকুনি করো, চুপচাপ বসো। মিলছে পায়ে পা, চোখ যায় জুড়িয়ে, ভাগাভাগি করে নেব পাবো যা কুড়িয়ে। তুমি দেখো আমি সেরে যাবে। ভাগটাও ছোট দাদা বাবু, এটা কি করি? আপনার ইচ্ছে, আপনি এতক্ষণ যা করার করলেন।
আমি হাজারবার বারণ করা সত্ত্বেও আপনি শোনেন। এটুকু না করলে স্ত্রী হিসেবে আমার অধর্ম হতো। এই দীপু, বাবা এমন কি করছিলিস যে এইভাবে ছিটকে গেলি? বল কি বলবি? হ্যাঁ সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের রঙ্গ দেখার সময় আমার নেই। জানাতে এসেছিলাম যে একটু পরে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। ভাত কাপড়? এরকম চমকে উঠলি কেন? ওহো, আমি তো ভুলেই গেছিলাম যে তুই বেকার। আসলে বাবা দাদা সবাই মিলে তোর এমন দায়িত্ব নিয়ে রেখেছে না, কিন্তু নিয়ম তো নিয়মই বল, পালন তো করতেই হবে। যে নিজেই নিজের দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখে না, সে নাকি আবার অন্য একজনের ভাত কাপড় নেওয়ার দায়িত্বের কথা দেবে। হাস্যকর না? কষ্ট পেলেন মানুষটা। ইস, বিতু দিদি তো এভাবে না বললেই পারতো।